সাধুর সঙ্গে পুণ্য কথা। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা, পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। 1 নভেম্বর 1953, কাশীধাম। আজ বিকেলে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের সঙ্গে কথা হচ্ছিল। বিষয়রস যদি আলুনি লাগে, আবার ঈশ্বরীয় রসেরও যদি আস্বাদন না পাওয়া যায়, তাহলে সেই অবস্থাটা কীরকম হয়? মহারাজ বললেন, সেই অবস্থাটা খুব শুকনো বোধ হয়। দরজা তখন খোলে না, বন্ধ থাকে। কিন্তু সেই অবস্থায় হতাশ হতে নেই, চেষ্টা করে যেতে হয়। তারপর সময় হলে দরজা আপনিই খুলে যায়। তখন আনন্দের রাস এসে অনেক এগিয়ে নিয়ে যায়। আমি বললাম, মহারাজ, এগিয়ে গেলে তারপর তো আবার পিছোবারও ভয় আছে। মহারাজ বললেন, তা আছে বই কি, এগিয়ে গেলে আবার পিছোতে হবে। অসৎ প্রবৃত্তিগুলো পেছনে টেনে নিয়ে আসবে। আমি প্রশ্ন করলাম, তাহলে আর এগোবার আনন্দ তো রইল না? মহারাজ উত্তর দিলেন, কিন্তু একটা কথা, 2 হাতে 2 খুঁটি প্রাণপণে ধরে থাকবে, মা আর ঠাকুর, এই 2 খুঁটি। তাহলে আর পিছোবার ভয় থাকবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ প্রভৃতি মনকে সর্বদাই বাইরের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু ভিতরে সেই ভগবানের রূপ দর্শন করো দেখি, তাহলে মন তাতে এমন মগ্ন হয়ে যাবে যে অন্য রূপের দিকে আর ফিরেও তাকাবে না। বাইরে রূপ, রস প্রভৃতি ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে খুঁজতে হয়, কিন্তু ভিতরে সেই একজনের মধ্যেই সব খুঁজে পাবে। দিব্যা গন্ধানুলেপনম। ঈশ্বর চিন্তা প্রথম প্রথম বিষমিব, কিন্তু পরিণামে অমৃতোপমম। আর বিষয় সুখ ঠিক তার উল্টো। ঠাকুরকে জোর করে জড়িয়ে ধরো আর ছাড়বে না বলে, তাহলে ইন্দ্রিয়গুলো তোমাকে স্পর্শ করতে পারবে না। যখন খিদে বোধ থাকে না, তখন খাবার দিলে কি আর ভালো লাগে? আগে খিদে করো, খিদে করো। 2 নভেম্বর 1953। মহারাজ বললেন, সহিষ্ণুতা, দীনতা, নিরভিমানিতা আর পবিত্রতা, এই 4টি জিনিস আয়ত্ত করতে পারলে ভগবান লাভের পথ সহজ হয়। সহিষ্ণুতার বিষয়ে গীতায় শ্রী ভগবান বলেছেন, তাং স্থিতিক্ষস্ব ভারত। ঠাকুর বলেছেন স স স। আর শ্রী চৈতন্যদেব উদাহরণ দিয়ে বলছেন, তরোরিবা সহিষ্ণুনা। গাছকে নিপীড়ন করলে সে সমস্ত সহ্য করে উল্টে তোমাকে ফলই দেবে। যশ প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে মহারাজ ঠাকুরের জীবনের একটা ঘটনা বললেন, যেটা বাবুরাম মহারাজ ওদের বলেছিলেন। বাবুরাম মহারাজ যখন ঠাকুরের কাছে থাকতেন, তখন একদিন রাতে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছেন আর থু থু করে মুখামৃত ফেলে বলছেন, ওগুলো চাই না মা, ওগুলো দিসনি মা, আমি অষ্টসিদ্ধি চাই না মা, আমি অতি দুর্বল। এইরকম 8 ঘন্টা করার পর স্থির হয়ে এসে বসলেন। কিন্তু তার এমন হুঁশ যে থুতু ফেলছিলেন বটে, কিন্তু ঘরের মধ্যে নয়, নিজের হাতের উপর। মহারাজ বললেন, ঠাকুর লজ্জা, ঘৃণা, ভয় প্রভৃতি অষ্টপাশ ত্যাগ করেছিলেন। এই পাশগুলোর একটাও থাকলে ভগবান লাভ হয় না। বালকের আমি হয়ে গেলে অহংকার দূর হয়। 2 মিষ্টি কথা বলা, তাতে কিছুমাত্র পয়সা খরচ হয় না, তাই কেউ বলতে পারে না। আত্মসংযম আগে দরকার, সব বিষয়ে সংযত হওয়া চাই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।